কাল বা পরশুদিন উপদেষ্টা পরিষদের মেয়াদ শেষ। বর্তমান সংসদ সদস্যরা শপথ বাক্য পাঠ করার মাধ্যমে মন্ত্রী পরিষদ গঠন হওয়ার মাধ্যমে বর্তমানের যে উপদেষ্টা পরিষদ আছে তাদের মেয়াদ শেষ হবে। প্রশ্ন হলো, উপদেষ্টারা দেশে থাকবেন, সম্পদের হিসাব দিবেন, নাকি দেশের বাইরে চলে যাবেন? এদিকে নাসির উদ্দিন পাটোয়ারি বলতেছেন উপদেষ্টারা যাতে সম্পদের হিসাব দাখিল করে এরপরে বিদায় নেন। অন্যদিকে অনেক সাংবাদিক আছে, সিনিয়র সাংবাদিক, তারা বলতেছে উপদেষ্টারা যাতে কোনো মতেই পালাতে না পারে। অলরেডি একজন পালিয়ে গেছেন। এরপরে জনাব আসিম মাহমুদ সজীব ভুঁইয়া বলতেছেন তারা ছায়া মন্ত্রিসভা গঠন করবেন। প্রত্যেকটা কিছুর মধ্যে এখানে ক্যাসাল লেগে গেছে মনে হচ্ছে আমার। যে রেফারেন্ডাম গণভোট অনুষ্ঠিত হয়েছে, হ্যাঁ ভোট যে জয়যুক্ত হয়েছে, সেটার মাধ্যমে বাংলাদেশে যেমন পরিবর্তন দেখা দিবে, তেমন কিছু জটিল সমীকরণও দেখা দেওয়ার সম্ভাবনা আমি খুবই বেশি মনে করতেছি। এখন ছায়া মন্ত্রী পরিষদ কেমন? যেমন উন্নত কান্ট্রিগুলোতে, ইউরোপের কান্ট্রিগুলোতে, যুক্তরাজ্যে ছায়া পরিষদ থাকে। তাদের কাজ কি? তাদের কাজ হলো মন্ত্রীরা যখন একটা সিদ্ধান্ত নেয়, তাদের কার্যক্রম কে কী করতেছে, কীভাবে সিদ্ধান্ত নিচ্ছে, যেমন বাজেটের উপর কতটুকু শিক্ষাতে, কতটুকু সামরিকে, কতটুকু বেসরকারি খাতে, কতটুকু সরকারি খাতে, সেই বিষয়গুলো নিয়ে যেমন ডিসেন্ট করা, অর্থাৎ কোনো ভুল ত্রুটি থাকলে সেগুলোকে দরিয়ে দেওয়া। যেমন একজন স্বরাষ্ট্রমন্ত্রী থাকলে ছায়া মন্ত্রিসভায় একজন স্বরাষ্ট্রমন্ত্রী থাকবেন। সেটার মাধ্যমে সরকারের স্বচ্ছতা এবং সরকারের যে কার্যকলাপ আছে সেগুলো খুবই নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা যায়। পক্ষান্তরে যে বিরোধী দল থাকে তাদের পূর্ণভাবে বিরোধী দলের যে শক্তি আছে, বিরোধী দলের যে দায়িত্ব আছে, সেটা কিন্তু পালন করা যায়। অন্যদিকে নাসির উদ্দিন পাটোয়ারি সাহেব বলতেছেন উপদেষ্টারা যাতে সম্পদের বিবরণী দাখিল করেন এবং কেউ যাতে পালাতে না পারেন। তাহলে এখানে পালাতে না পারলে উপদেষ্টা পরিষদে আসিম মাহমুদও ছিল, পরবর্তী এর সাথে নাহিদও ছিল, এর সাথে মাহফুজ আলমও ছিল। এখন তাদের কি হবে সেই বিষয়টা হয়তো বা সময় উত্তর দিবে। এখন যে ছায়া মন্ত্রিসভা গঠিত হচ্ছে সেটা বাংলাদেশের জন্য যদি নতুন হয়, কিন্তু সেটা কিন্তু বাংলাদেশের একটা পজিটিভ সাইড আছে বলে আমি মনে করি। যেহেতু সরকার এককভাবে সিদ্ধান্ত নেয়, যেমন একটা মন্ত্রণালয়ে 10 জন আছে অথবা 20 জন আছে, তারা কিন্তু একটা সিদ্ধান্ত নেয়, সেটা জনগণের উপর চাপিয়ে দেয়। সেটার কিন্তু জনগণ কী চায় তাদের কাছ থেকে কোনো মতামত দেওয়া হয় না। এই ছায়া মন্ত্রী পরিষদ তাদের কাজ হলো জনগণের পক্ষ হয়ে জনগণের চাওয়া পাওয়া সেটা ওই মন্ত্রী পরিষদে তুলে দেওয়া এবং কাউন্টার দেওয়া। তো সেটা হচ্ছে ইউরোপের এবং উন্নত কান্ট্রি যেগুলো আছে, সভ্য দেশ যেগুলো আছে, যেগুলা 200 বছর 300 বছর আগে থেকেই মোটামুটি বাংলাদেশে অথবা বিভিন্ন কান্ট্রিতে যেই আইনগুলো প্রয়োগ করে, যেই কার্যকলাপগুলো তারা তাদের মাধ্যমে বাংলাদেশে আসে, সেই উন্নত দেশের মধ্যে হচ্ছে এই যে ব্যবস্থা উনি করতে চাচ্ছেন ছায়া মন্ত্রিসভা, সেটা হচ্ছে উন্নত কান্ট্রির একটা ফর্মুলা। সেটা বাংলাদেশে হলে আমাদের জন্য খুবই ভালো হবে। এবং যে উচ্চকক্ষ নিম্নকক্ষের মধ্যে একটা কেউ সৃষ্টি হয়েছে, সেটা আমি মনে করতেছি বিএনপি চাচ্ছে উচ্চকক্ষ
পরবর্তীতে দিবে, অর্থাৎ যেটা সংসদে পাশ হওয়ার পরে উচ্চকক্ষ দিবে। এখন অন্যদিকে যারা বিরোধী দল অর্থাৎ জামাতের 11 দলীয় জোট, তারা চাচ্ছে এই মন্ত্রিসভা যখন গঠিত হবে তার সাথে সাথে স্থায়ী মন্ত্রিসভা গঠন করবে। সুতরাং দেখা যাক কতটুকু যায়, বাংলাদেশের জনগণের জন্য কি হয় সেটা হচ্ছে আমরা দেখব, যে অর্থাৎ বাংলাদেশের জনগণের পক্ষে যে বিশেষ কাজগুলো হবে সেটা আমরা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করব এবং সেগুলোকে আমরা স্বাগত জানাবো। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।